ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো ভাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো ঠেকবে। আমি আজকে চিতই পিঠে বানাচ্ছি। তা যারা তোমরা নতুন বাইডি বন্ডিরা আসো, যে মাটির সাজ বা মাটির খোরা যেগুলোই কেনো না কেন, চিতই পিঠে বানাতে গেলেই নতুন যারা, আর নতুন যারা না, পুরনো অনেকেই চিতই পিঠে যদি মাটির সাজে বা মাটির খোরায় বানাতে যায়, চড়াত করে ফাইটে যায়। খালি ফাইটে যায় না, এমন অবস্থা হয় যে পিঠে আর বানানোই যায় না। মাঝপথে বা একখান দুইখান বানানোর পরে আর বানানো সম্ভব হয়ে পড়ে না। এই জন্যই এই লোহার সাজে বানালে হয় কি, আজীবন সারা জীবন বানাও, কোনো সমস্যা নেই। মানে যতই গুতোগুতি করো, খোঁচাখুচি করো না কেন, কিচ্ছু হবে না। তাই সাজে, লোহার সাজে একেবারে পারফেক্ট ফিটে কিভাবে বানাই আমি, সেইটা তোমাকে দেখাতেছি। এই যে প্রথম থেকেই আমি কিভাবে গোলাটা ব্যাটারটা করে নিলাম, সেইখান থেকে শুরু করছি, দেখাচ্ছি তোমাকে। দেখো, এই যে লবণ দিয়ে দিলাম 1 চামচ। তাই 1 চামচ লবণ দিয়ে দিলাম এমন একটা পাত্রে। এই পাত্রটা আর কি জাল করবো, সেরকম একটা পাত্র নিতে হবে। প্রথমে যে সময় তোমরা এদিকে গোলাবা, সেই সময় যে জাল দিতে হবে, জাল দিয়ে আমি অল্প একটু গুঁড়ো নিয়ে এইটারে ভাতের মাড়ির মতো করব। বেশি গুঁড়ো নেব না, অল্প একটু গুঁড়ো নিয়ে আমি ওই ভাতের মাড়ির মতন জ্বালাইয়ে, ভাতের মাড়ির মতন আর কি, ওই যে চালের গুঁড়ো স্যালাইন যেমন পাতলা করে জ্বালাইয়ে ছেলে ফেলেকেও খাওয়ানো হয়, ওই রকমের নাড়তে থাকতে হবে ঘন ঘন নাড়ে। ওই যে চালের গুঁড়ো স্যালাইনের মতন আর কি, জাস্ট ভাতের মাড়ির মতন ওইটুক জ্বালাইয়ে আমি নামায়ে ঠান্ডা করে নেব। তারপরে আমি এইটার মধ্যে ব্যাটারটা বানাবো। তার কারণ আমি এই ভাতের মাড়ির মতন এরকম যদি একটু বানায় নিই, এটা কোনো কোনো নাড়তে না লাগলে কিন্তু নিচেতে মানে আর কি দলা ফাঁকা যাবে বাইডি বন্ডিরা। লোহার সাজে পিঠে বানাতে গেলি পরে এই পিঠেটা শক্ত হয়ে যায়। এই সাজটা গরম করতে দিয়ে দিই, এধারে সাজটা গরম হতে থাকুক, আমি ওই পাশের ওই ব্যাটারটা আর কি গোলায় টোলায় ঠিকঠাক করে নিয়ে আসি। ততক্ষণে এই সাজটাও ঠিকঠাক হয়ে যাবে, এদিক গরম টরম হয়ে যাবে। একটু সরিষার তেল দিয়ে মুছে নেব প্রথমবারে, পরে আর মাঝখানে একবার মুসলি হয়। যদি অনেকগুলো পিঠে তোমরা ভাজো, মেলাগুলো বানাও একসাথে, তাহলে মাঝখানে একবার মুছে টুছে ফিরে আর একবার ওই তেলের এই যে কাপড়টা থাকতেছে, এই কাপড়টা দিয়ে মুছে নিলে হয়। আর না হলে অল্প পিঠে বানালে এই একবার মুছে নিলেই হয়, আর মোছার দরকার করে না। আর ফাঁকে ঝোঁকে যদি মেলা গুড়ি গুড়ি পড়ে, তাহলে একটু মুছে নিতে হয়। এবার ব্যাটারটা ঠান্ডা হয়ে গেছে, আমি এরকম হাত দিয়ে আঙুল দিয়ে ভালো করে দেখে নেব যে আমার হাতে সহ্য হয়, তাচ্ছে কম হয়েছে নাকি, মানে আর কি একেবারে ঠান্ডা হয়ে যাবে, তারপরে দিতে হবে। উষ্ণ গরম থাকবে, নাহলে পরে এই যে এই গরমের মধ্যে যদি দিয়ে দিই, তাহলে কিন্তু এই চালের গুঁড়ো সিদ্ধ হয়ে যাবে, তাহলে আর পিঠে বানানো যাবে না, কাই হয়ে যাবে। ওই যে কাই দিয়ে আমরা কুলি সিদ্ধ করি বা ওই চুষি রান্না করি, সেই রাম হয়ে যাবে। ওই জন্য ওই ঠান্ডা করে তারপরে গোলাতে হবে, নাহলে পরে সিদ্ধ হয়ে যাবে গুঁড়োটা। ঠান্ডা করে এখন গোলায় নিয়ে আমি ওই যে রাস্তায় যে পিঠাগুলো বাজে মহিলারা বা ওই দোকানদাররা আর কি, সেই পিঠাগুলোর গোলার থেকে একটু বেশি ঘন করতে হবে। বা আমরা ওই এক কথায় ওই যে মাটির সাজে, মাটির খোড়ায় যে গোলাটা ব্যাটারটা করি, তার থেকে একটু বেশি ঘন লাগবে। লোহার সাজে তার থেকে একটু বেশি ঘন। এই যে আমি করলাম, এই দেখো, এই যেটুক করলাম ঘন। এইবার আমি অল্প একটু দিয়ে দেখে নেব যে আমার সাজের থেকে উঠবে না লাগে যাবে। সাজের থেকে যদি উঠে যায়, তাহলে বুঝবা যে আমার ব্যাটারটা ঠিকঠাক আছে, মানে গোলানোটা ঠিক আছে, মানে কোনো অসুবিধে নেই, পিঠা ঠিক মতন হবে। আর যদি পিঠে দেখো যে লাগিয়ে গেছে, উঠতেছে না, তাহলে বুঝবা যে ব্যাটার ঠিক মতন হয়নি। ওই জন্য প্রথমে একটু অল্প করে দেখে নিতে হয়, দিয়ে বেশি করে দিতে হয় না। এইবার একটু উঠে দেখে নিই, আরও একটু জাল লাগবে মনে হচ্ছে। এই নিচের এই কোলের দ্বারের খান তো সহজে উঠে গেল, এই দেখো এই পাশের খান উঠতেছে না, তার মানে এতে আর একটু জাল লাগবে। জাল ওই পাশেরগুলোই নেই, এই পাশে আঁচ বেশি উঠেছে, ওই জন্য এই পাশেরটা তাড়াতাড়ি হয়ে গেছে। একেবারে পারফেক্ট পিঠে এই সাজের পিঠে, মানে কি লোহার সাজে বানানো সম্ভব। আর এই যে গুঁড়োটা আমি গুলিছি, এই যে সুন্দর উঠে যেতেছে একদম। আর একটু জাল কম ছিল, সেজন্য প্রথমে উঠতে লেগিল না। এই যে গুঁড়োটা গুলিছি বাইরে বন্ডিরা, এটা কিন্তু একেবারে শুকনো গুঁড়ো। চাল এক ধোয়া দিয়ে মেশিনিতে গুঁড়ো করে এনে তারপর আবার সেই চাল ফ্রিজে থোয়া, তার মানে একেবারে শুকনো গুঁড়ো। এই এখনই দেখলে যে তোমাকে সামনে ওই গোলাইয়ে এখনই বাজ দিছি, কোনো ভিজে টিজেও রাখা না,
আবার যে চাল ভিজে গোলা ভিজে রাখা সেগুলো কোনো কিছুই করা না, আমি সাথে সাথেই গোলাইয়েই এই সাথে সাথেই দিয়ে দিচ্ছি। এই প্রত্যেকবার ভালো করে নাড়ায় নাড়ায় দিতে হয়, না হলে পরে নিচে জমাট বেঁধে যায় আর উপরে হালকা হয়ে যায়, মানে জল উঠে যায়। ওই জন্য প্রত্যেকবার দেওয়ার সময় ভালো করে নাড়ায় নাড়ায় দিতে হবে। এই লোহার শাঁসটা কিন্তু একবার ভালো করে গরম করে নিয়ে তারপরে কমায় দিতে হয়, নাহলে কিন্তু পিঠেগুলো সব পুড়ে যাবে। কারণ লোহার শাঁসটা এত আগুন হয়ে যায় যে আগুন দিতে দিতে আগুনে অনেক সময় দেখবা যে লাল হয়ে যায় লোহা। ওই জন্যই এতে হচ্ছে প্রথমবারে হচ্ছে ভালো করে গরম করে নিয়ে তারপরে একদম টিমে আছে হলো বানানো লাগে। ওই মাটির তাই যেরকমের মাটির সাজে বা মাটির খোড়ায় যেরকমের দাউ দাউ করে আগুন জ্বলা লাগে, এতে অত দাউ দাউ করে আগুন জ্বলা লাগে না। এই দেখো কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ফসফসে হয়ে গেছে, আর নিচের দিক ক্রিপসি হয়েছে আর হলো উপরের দিক বেশ নরম রয়েছে। এই দেখো এই ভিতরে কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখছো কোনো পার্থক্য আছে? এই মাটির সাজের মতোই একদম সেই রকমই হয়েছে। এখানে যদি কও যে মাটির সেই গ্রানটা নেই, মাটির গ্রান তো আর লোহারটাই আসবে না, সেই হলো পার্থক্য। এমনি আর সব তো একই রকম, শুধু ওই মাটির একটা সুধা মাটির যে একটা ঘ্রাণ ঘ্রাণ হয় বাড়ি মা বানাতো, সেই গ্রানটা হবে না। কিন্তু যারা হলো এরকম করে আমি সব পিঠেগুলো বাইজে নিয়ে এবার হচ্ছে এই পাশে ভিজিয়ে দেবো। ওই যারা হচ্ছে ওই মনে করো যে ওই মাটির সাজের যে সুন্দর একটা সুগন্ধি আসে, ওই সাজো সাজো ভাজে ভাজে উঠলি গ্রামের মাটির চুলোয় রান্না পিঠে বানাইয়ে, সেইটা হবে না আর কি। গ্যাসের চুলোয় তারপরে এই জায়গায় সব লোহার তায় গ্যাসের তায়, কিন্তু যে বানায় খাতেই পারবো না, লোহা মাটির তা ফাইটে ফাইটে যাবে, সেইটা তো আর হবে না। এইবার আমি নারকেল দিয়ে দিলাম গরম জলের মধ্যে ভিজানোর জন্য আর কি প্রস্তুত করতেছি এভাসে। আর দিয়ে দেবো এতে হচ্ছে খেজুরে গুড়, একটু দারচিনি দিয়ে দিলাম, এলাচও ফাটায় দিতে হয় একটা দুটো, তা আমি হাতের মাথায় এলাচ নেই বলে আবার হাতে পাচ্ছি না। আর এই খেজুরে গুড় টুক দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে আমি ও পাশে দুধ জ্বালায় রাখছি, সেই দুধটা দিয়ে দেবো। এবার সাথে সাথে গরম গরম ভিজানো লাগে, না হলে বেশ সুন্দর ভালো ভেজে না। ওইগুলো জ্বালাইয়েই এমনি পিঠেগুলো বানাইয়েই এমনি গরম গরম দুধের মধ্যে গরম গরম দিয়ে দিতে হয়, তাহলে ভালো ভেজে। এই দুধ আমি ঘন করে জ্বালায় রাখিলাম আগে। এই দুধের মধ্যে আমি লবণ টবণ কোনো কিছু দেবো না, কারণ হচ্ছে ওই পিঠে যে সময় বানাইছি ওই পিঠের মধ্যে হচ্ছে লবণ জলের মধ্যে যেটুক দিয়েছি আর পিঠের মধ্যে যেটুক আছে, তাতে আর আমার দুধের মধ্যে লবণ দেওয়ার দরকার নেই। আর তাছাড়া গুড় দিলি পরে যে কোনো গুড়ির মধ্যে একটু লবণাক্ত থাকে, ওই জন্য দুধের মধ্যে আর আলাদা করে লবণ দেওয়া লাগে না। এবার পিঠেগুলো আস্তে আস্তে ভিতরে আমি দিয়ে দেবো। সলটাই খাবে হচ্ছে মৌজোলা গুড় দিয়ে গরম গরম লাগাইয়ে। আর ওর বাবা আবার দুধি ভিজানোটা পছন্দ করে, দুইজনে দুই রকম পছন্দ করে। ওই জন্যই ওই ছোটো সলটা দিলাম আগে উঠাইয়ে ওই রেখে দিছি ও পাশে গুড় দিয়ে লাগায় খাওয়ার জন্যে, আর এইগুলো সব দিলাম ভিজাইয়ে। এবার হচ্ছে আমি জালটা নিভিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতন। আধা ঘন্টা লাগবে না, 15-20 মিনিট রাখলেই হবে। ওই তো 15-20 মিনিট পরেই ভিজে পড়বে পিঠেটায়, বেশি টাইম লাগবে না, 15-20 মিনিট পরেই ভিজে যাবে সুন্দর মতন। এবার চুলোটা আমি নিভিয়ে দিয়ে দেবো। মিষ্টিটা হচ্ছে কম বেশি যে যেমন খাবার সে সেমন মিষ্টি দিতে হয়। কেউ হালকা মিষ্টি পছন্দ করে, কেউ কড়া মিষ্টি পছন্দ করে। আমি আবার ওই পিঠে কাটা জিনিসই হালকা মিষ্টি বেশি, এটা আমার পছন্দ হয় না। আমার ওই ঠিক মতন মিষ্টি মানে আর কি একেবারে হালকা হালকা মিষ্টি, কারণ আমাকে ঘরে কে সুগার নেই, ওই জন্যই হালকা মিষ্টি খাওয়ার অভ্যেস নেই। ওই জন্যে মিষ্টি যেমন লাগে সেইটুকুই দিই আমি হালকা দিনে। এবার এই দেখো কী রকমের রসটা নিয়ে একদম ভিজে গলে গেছে, মানে একেবারে যে উঠবো ভেঙ্গে ভেঙ্গে ফুটতেছে, এমন সুন্দরভাবে ভিজে গেছে একেবারে, দেখছ। এবার ওনারা একটু দিয়ে আসি, গরম ভিজে গেছে। এইবারে আমার খুব ইচ্ছে ছিল যে একটু বড়ো সলটার দ্বারে যাবো, একটু চালের গুঁড়ো টুড়ো বানায় নিয়ে যাবো বাফেলোতে যাই, ওই সলটার দ্বারে 2 দিন থাই একটু রান্না ডালা করে বা একটু পিঠে কাটা একটু বানায় টানায় সলটারে একটু 2 দিন দেবো। ওরে কপাল রে কপাল, সে যাতেই পারলাম না আমি, আমার ভিসাই দিল না, তা আর যাবো কেমন করে? সে কথা আর কয়ে কি লাভ বাইরে বন্ডিরা তোমাকে, আর সে কথা আর মনে করে, কারণ সলটার কথা মনে পড়তেছে আমার বিক্রমের কথা, ওই জন্যে আর কি কলাম কথাটা। ওই পিঠে কাটা বানাই বা ভালো মন্দ কিছু রান্ধি মা তো, সেই জন্যে আর কি। আমি এখানে কিন্তু বাটিতে 1 কান পিঠে উঠে নিয়ে আইছি, দেখো কীরকমের একেবারে আলোয় আলোয় ফুটতেছে, একেবারে ব্যাঙ্গে এমন সুন্দর ভিজিছে।
খাতিও কিন্তু ভালো টেস্ট হয়েছে বাইডি বুন্ডিটা। তো তোমাকে তো আর খাতি পারতেছি নে, তা তোমাকে পদ্ধতিটা দেখালাম। তা কেমন লাগলো পদ্ধতিটা তোমরা একটু আমারে কমেন্টে জানাইও। এইভাবে লোহার সাজে আজীবন বানায় বানায় খাবা, লোহার সাজ কিনে কোনো ব্যাপার না যে মাটির সাজই লাগবে আর ভেঙে যাবে, কোনো দরকার নেই, লোহার সাজেই বানাবা। তা আজকের ব্লগ এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও, আবার দেখা হবে।